ভিউয়ার্স, আজকে আমি রয়েছি বগুড়া জেলার কাহালু থানার দুর্গাপুর নামক একটা জায়গায়। এখানে রয়েছে একজন জীবন্ত নারীর, সতী নারীর কিন্তু রহস্যজনক একটা কবর। সেই কবরটাকে ঘিরে কিন্তু এখানে এখন মাজার হয়ে গেছে। এলাকাবাসী এখানে কিন্তু অনেক শ্রদ্ধা করে এবং এখানে এসে অনেকে মানতও করে। তো এখানে রয়েছে একসাথে অলৌকিক পুকুর। সেখানে নাকি একটা সময় যারা বিশেষ করে ছেলে মেয়েদের বিয়ে দিতে পারতো না, এখানে কিন্তু সেই সময় নাকি চাক চালনে সেই স্বর্ণালঙ্কারও কিন্তু ভেসে উঠত। থাকুন আমার সঙ্গে। আজকে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো বিবি সাহেবানীর যে রহস্যজনক যে মাজার, সতী নারীর, বলা হচ্ছে যে সতী নারীর যে জীবন্ত কবর, সেই জীবন্ত কবর কিন্তু আজকে আপনাদেরকে আমি দেখাবো। একদম নির্জন যে রাস্তাঘাট, সেই রাস্তা দিয়ে কিন্তু এখন আমি যাচ্ছি। ভাইয়ের বাসা কি এই গ্রামেই না? হ্যাঁ, দেওগ্রাম। এই গ্রামের নামটা কি? দেওগ্রাম। দেওগ্রাম না? আচ্ছা, এখানে নাকি সতী কন্যার কবর রয়েছে। হ্যাঁ, ওই যে ওখানে। ওখানে না? হ্যাঁ, কাহিনী কি ওটার? মাজার আছে। ওটার কাহিনী কি? ওটার কাহিনী হচ্ছে ওই এখানে আসা ওই লোক গায়েব হয়ে গেছে। একে গায়েব হয়ে গেছে? হ্যাঁ, গায়েব জীবিত হয়ে গেছে। লোক একবার মাটির নিচে চলে গেছে। চলে গেছে। আচ্ছা, এটা নাকি এখন মাজার, হ্যাঁ, মাজার আছে। তাই না? হ্যাঁ। এখানে অনেক নাকি এটা বিষয়ে নাকি অলৌকিক ঘটনাও ঘটে, যে আশেপাশে নাকি কেউ কোনো ক্ষয়ক্ষতিও করতে পারে না। না, কোনো ক্ষয়ক্ষতি করে পারে না, আবার উইও কারো ক্ষয়ক্ষতি করে না। ক্ষয়ক্ষতি করে না? না, না। আপনারা সব সালাম কালাম দিয়ে চলাচল করতেছেন। হ্যাঁ, এখানে আবার কেউ কেউ মানুষও করে। মানতও করে? হ্যাঁ। কি ধরনের মানত করে এটা? এই অনেক ধরনের অসুখ বিসুখ হলে বেলা হয়তো ভালো হচ্ছে না, হ্যাঁ, ওখানে ইয়ে দেয়। এই ধরনের মানতও করে না? ওরে বাপ রে বাপ, তাহলে তো খুব জাগ্রত কবর এটা। আগে এখানে সভা হচ্ছিল, আচ্ছা। জলসা এটা সেটা মনে করেন এই 2 বছর হলে হ্যাঁ। আর সেটা করছে না। ও, তার মানে ওনার সতীত্ব উনি বিসর্জন দিবে না কারণে উনি দৌড়ে এসে এখানে এসে মাটির নিচে ঢুকে গেছে, গায়েব হয়ে গেছে। গায়েব হয়ে গেছে। হ্যাঁ। তারপরে এটা দীর্ঘদিন নাকি ওই রকমই ছিল, কে নাকি হুট করে জানতে পাইছে যেটা এখন। হ্যাঁ, ওই তো ওখানে সার মাথাতে যে আপনার ওর নাম হচ্ছে বদের। আচ্ছা, বদের বাপ মনে করেন যে ওটা বুঝতে পারছে। জায়গা দিছে। হ্যাঁ, হ্যাঁ। ওই জায়গাটা ওই ওদের আসলো, ওরাও ওরকম ওই স্বপ্নে করলো যে শোভা করা লাগবে এখানে। হ্যাঁ তো শোভা করছে হ্যাঁ। কয়েক বছর করার পর আর করছে না, মানে ওই অসুস্থতা পড়ে আছে আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর করছে না। কিন্তু এখানে মানুষ মানত করে, আবার অনেকে নাকি ওই বাচ্চা কাচ্চার অসুখ বিসুখ হলে পুকুরে এনে গাও ধুয়ে নিয়ে চলে যায়, হ্যাঁ। গোসল করিয়ে ভিজা কাপড়ে নিয়ে যায়। আচ্ছা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই এলাকা দিয়ে যখন আমি আসতেছিলাম, হ্যাঁ, জি। দেখলাম যে খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন, কোথাও কোনো মানে মলমূত্রও দেখতে পেলাম না। এটার কারণ কি একটু বলেন তো? কারণ মানে এখানে হঠাৎ মঠাৎ আলগা লোকজন আসে, হ্যাঁ। জানে না হয়তো এখানে কি আছে না আছে। হ্যাঁ। তারাই যদি পায়খানা করতে চলে আমরা দেখি, হ্যাঁ। বাবা কোথায় গেছিলে, যদি কয় এখানে পায়খানা আদান করো না বাবা, হ্যাঁ। এখানে পায়খানা করা হবে না, এখানে অনেক কিছু আছে, হ্যাঁ সতীনারী বাপ আছে, হুম। এই জন্য এখানে পায়খানা করা হবে না। হ্যাঁ তো তারপরে যদি করে, হ্যাঁ, তার কিন্তু অবস্থা খারাপ হয়ে যায় বাবা। একটা খাওয়ার হ্যাঁ। কি হয়, কি ধরনের কি হয়তো হয়? দেখো এমন জ্বর আছে, দেখো হয়তো মানুষ এখানে না করলে আর ভালো হচ্ছে না। ওরে সর্বনাশ, এই পৃথিবীর ডাক্তার ধুইয়া খেলেও মানে ভালো হচ্ছে না। তখন ওখানে যে মানুষ ইয়ে করতে হয়, মানত করতে হয়, হ্যাঁ, মানসা করতে হয় যে আমি হয়তো একটা ভুল করছি ভুল বাবা, করছি। আর তে মা তুমি ক্ষমা করে দেন, আল্লাহ ওপরে আপনি হিললে। আচ্ছা। তে আমি জানি না, তে জানার পর তো একজন করার পরও এই পায়খানা আমি করেছি জোর হ্যাঁ, করে, হ্যাঁ। তা আপনি দেখেন আপনার কাছে চেপা হাত ধরে আমার ক্ষমা করে দিল, ক্ষমা করে দেওয়া লাগবে, তাহলে আস্তে আস্তে আল্লাহ ভালো করে ভালো দেয়। করে দেয়। হ্যাঁ, ভালো করে দেয়। তো সেই রকম একটা রহস্যজনক জায়গা তাহলে এটা। হ্যাঁ, সেই রকম। এই যে যে কবরটা দেখতেছেন, এটাই কিন্তু একজন জীবিত মানুষের কিন্তু কবর, একজন সতী নারীর কবর, বিবি সাহেবানীর কবর। এখানে কিন্তু উনি মাটির নিচে এখানে এসে কিন্তু গায়েব হয়ে গিয়েছিলেন। উনি নিজের সতীত্বটাও উনি বিসর্জন দেয়নি, আর উপরালার কাছে তিনি ফরিয়াদ করেছিলেন যে হে উপরালা, তুমি আমার সতীত্ব রক্ষা করো, আমার সতীত্ব আমিও রক্ষা করতে চাই, তুমি এখানে মাটি 2 ভাগ করে দাও, আমি মাটির নিচে বিলীন হয়ে যাই। তখন নাকি উপরওয়ালা তার ফরিয়াদ শুনেছিল এবং এখানে তার মাটিটা যখন এখানে দাঁড়িয়েছিলেন তখন মাটিটা 2 ভাগ হয়ে গিয়েছিল। তারপরে কিন্তু উনি মাটির নিচে কিন্তু এখান থেকেই গায়েব হয়ে যায়। সেই থেকেই কিন্তু এটা সতী নারীর কবর হিসেবে এলাকাবাসীর কাছে পরিচিত। শুধু তাই নয়, এখানে কিন্তু যে ব্রিটিশ আমলে করে যাওয়া যে নকশা রয়েছে, সেই নকশাতেও কিন্তু এই জায়গাটা বিবি সাহেবানীর যে কবর,
সেই বিবি সাহেবানির কবর হিসেবে কিন্তু এখনও সেই নকশাতেও ওইভাবেই দেওয়া আছে। আর এই যে মাজারটা দেখতেছেন, এই মাজারের পাশেই এই যে দেখেন একটা রহস্যজনক একটা তেঁতুল গাছ রয়েছে এখানে। তো বলা হচ্ছে যে এই যে তেঁতুল গাছে কিন্তু একটা সময় কিন্তু আগুন লেগেছিল, তারপরেও কিন্তু এই গাছটা নষ্ট হয়ে যায়নি। এই গাছটা কিন্তু এইভাবেই আছে এবং এলাকাবাসী এই যে গাছটা দেখতেছেন, এই গাছের কিন্তু কেউ কোনো ক্ষতি করতে পারে না। এখানে যে নাকি এই তেঁতুল গাছের ডালপালা এগুলো ভাঙে, তারই নাকি অনেক ধরনের ক্ষয়ক্ষতি সমস্যা হয়। এই কারণে এই গাছের তেঁতুলের ডালপালা এগুলো কেউ ক্ষতি করে না। দীর্ঘদিন থেকে এখানে জনশ্রুতিতে আছে। এলাকাবাসী কিন্তু এই তেঁতুল গাছটাও কিন্তু যে কেউ কোনো ক্ষতি করবে এটা কিন্তু করে না, জাস্ট এইভাবে কিন্তু আছে। যারা তেঁতুল গাছের ক্ষতি করে তাদেরই নাকি কোনো না কোনো ধরনের সমস্যা হয়। ভিউয়ার্স, আমার পেছনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বিবি সাহেবানির যে পরিবার রয়েছে তাদেরই কিন্তু এটা পুকুর। এটা পুরোটাই 64 বিঘার একটা জায়গা। কিন্তু এখানে বলতেছে দেওগ্রাম যে ফকিরপাড়া রয়েছে, সেই ফকিরের বংশধর এই বিবি সাহেবানি, তারা কিন্তু এই জায়গাগুলো ভোগ দখল করে আসতেছেন। আর আরেকটা বিষয় যেটা না বললেই না, এই পুকুরও কিন্তু একটা রহস্যজনক এবং অলৌকিক একটা পুকুর। এখনও কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন, এই পুকুরে এসে গোসল করে কিন্তু বিবি সাহেবানির যে মাজার রয়েছে সেখানে যায় নাকি মানত করেন, এবং অনেকে নাকি এখান থেকে সেই মানত করার পর বিভিন্ন অসুখ বিসুখ থেকে কিন্তু মুক্তিও পাইছে। এটাই সেই রহস্যজনক এবং অলৌকিক পুকুর। এছাড়া এই পুকুরের আরও যে কাহিনী যেটা শুনলাম পাড়া লোকজনের কাছ থেকে, এছাড়াও এই গ্রামবাসীর কাছ থেকে এই পুকুর সম্পর্কে যেটা জানতে পারলাম, যে এখানে নাকি সত্যযুগে চাক চালনে ভেসে উঠত সোনার গহনা, যে গহনা দিয়ে কিন্তু কন্যা দায়গ্রস্ত পিতারা যাদের সন্তানদেরকে বিয়ে শাদী দিতে কষ্ট হচ্ছিল, তারা কিন্তু এখানে এসে যখন ফরিয়াদ জানাতো যে আমার এখানে সোনাদানার দরকার, আমার এখানে কিছু সোনাদানা তুমি দিয়ে দাও, তখন নাকি এখানে চাক চালনে ভেসে উঠত সোনার হাতের বালা, চুড়ি, গহনা, গলার মালা, এগুলো কিন্তু ভেসে উঠত। এবং সেইগুলো দিয়ে বিয়ে শাদী হয়ে যাওয়ার পরে হয়তো 1 মাস 15 দিন বা 2 মাস পরে কিন্তু এখানে এসে আবার কিন্তু ফিরিয়ে দিতে হতো। এবং একটা পরিবার নাকি রয়েছে ওই সোনাদানাগুলো নেওয়ার পরে তারা আর ফিরে দেয়নি, তারা কিন্তু পুরোটাই একদম নির্বংশ হয়ে গেছে। এইরকম একটা রহস্যজনক পুকুর কিন্তু এটা, দেখেন অনেক বড় একটা পুকুর কিন্তু।